নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই কত সহজে বানানো যায় রেস্টুরেন্ট মতো চিকেন চাপ, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি থাই সহ 5 পিস চিকেন নিয়েছি। 5 পিস চিকেন ওজন 1.5 কিলো আছে। এখানে আমি মাঝখানে করে একটি করে কাট লাগিয়ে নিয়েছি, মাঝে মাঝে একটা একটা করে, যাতে চিকেনটা ভালো সিদ্ধ হয়, মশলাগুলো ঢোকে ভালো করে। দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 ইঞ্চি আদা আর দুটো মিডিয়াম সাইজের রসুন ছুলে রেখেছি। আর নিলাম আমি 25 গ্রাম চার মগজ, 50 গ্রাম নিয়েছি কাজু। এখানে যা কাজু ছিলে দিয়েছি, এছাড়াও আরো কিছুটা কাজু দিয়েছি। টোটাল আমি 50 গ্রাম কাজু ব্যবহার করেছি। 25 গ্রাম দিলাম পোস্ত, ঝালের জন্য দিলাম 4টে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এবারে সব মশলাগুলো আমি একটু মিক্সিতে বেটে নেব। চিকেনটা এবার আমি মেখে নেব। চিকেনটা মাখার জন্য আমি একটা স্টিলের গামলায় করে চিকেনগুলো নিয়ে নিয়েছি। 150 গ্রাম দিয়েছি টক দই, পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম, বেটে রাখা কাজু পোস্ত চার মগজ লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম নুন, অল্প একটু হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঘরে বানানো বিরিয়ানি মশলা, 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের জায়গায় খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। 2 চামচ দিলাম ছাতু। আপনাদের কাছে ছাতু না থাকলে আপনারা বেসনটা একটু গরম করে দিয়ে দিতে পারেন। 1/2 চামচ মতো দিলাম শাহি গরম মশলা, 2 চামচ দিলাম ঘি। এবার চিকেনটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে 1.5 কিলো চিকেনে যা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই মশলাটা কিন্তু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। 2 চামচ দিলাম কেওড়া জল, 2 চামচ মতো দিলাম গোলাপ জল, 3-4 ফোঁটা মতো দিলাম আমি মিঠা আতর। চিকেনটা আমি আবারও একটু ভালো করে মেখে নেব। চিকেনটা খুব ভালো করে মাখবো, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। চিকেনের পিসগুলো যেহেতু খুব বড় বড়, চিকেনটা মেখে আমি সারা রাত্রির জন্য ফ্রিজে রাখবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তো আপনারা মেখে 5-6 ঘন্টা রাখতে পারেন। চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো। এত বড় গামলা তো ঢুকবে না, আমি এটাকে একটা ছোট জায়গায় একটু ঢেলে নেব। চিকেনটা আমি একটি ছোট কড়াইয়ের মধ্যে ঢেলে এই কড়াইটা সহ আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো সারা রাত্রির জন্য। পরের দিন দুপুরে আমি রান্না করার জন্য ফিরে এলাম। 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি ঘি। এখানে ঘিয়ের সাথে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখানে সাদা তেল বা ঘি যাই দেন না কেন, এটা কিন্তু পরিমাণে একটু বেশি তেল ঘি দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডালডাতেও এই রান্নাটা করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু চিকেন চাপ ডালডা দিয়ে তৈরি করে। চিকেনটা একে একে আমি কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে দেব, একটু সাইড করে করে দেব। সব চিকেন গুলো একে একে দিয়ে দিলাম। এক পাশ করে একটু অল্প ভেজে নেব। এবারে এক পাশ করে উল্টে দেব। এক পাশ করে চিকেন গুলো আমি উল্টে দিলাম। এবারে চিকেনের সব গ্রেভিটা দিয়ে দিলাম। মেখে রাখা গ্রেভিটা সবটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াবো।
চিকেনটা কিন্তু এই গ্রেভির মধ্যে সিদ্ধ হবে। চিকেনটা হতে থাকবে, গ্যাসের আঁচটা কমিয়ে মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব। চিকেনটা এই গ্রেভির মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা যত সিদ্ধ হবে চিকেনটা কমতে থাকবে, গ্রেভিটা বাড়তে থাকবে। চিকেন চাপে জল ব্যবহার হয় না, কিন্তু আমি খুব সামান্য একটু জল দিলাম। যে পাত্রটা রেখেছিলাম মশলা লেগেছিল, তাই আমি সেই পাত্রটা ধুয়ে অল্প একটু বাটি ধোয়া জল দিলাম। চিকেন সিদ্ধ হতে থাক, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানির মশলা, 2 চামচ ঘি। আপনারা চাইলে এই সময় একটু মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জলও দিতে পারেন। চিকেন চাপ একদম রেডি। দেখুন বন্ধুরা, চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খুলে আসবে। কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। চলুন এবার আমি একটু উঠিয়ে দেখাই কতটা সুন্দর চিকেন চাপটা হয়েছে। দেখুন, এই চিকেন চাপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার